বিসমিল্লাহির রহমানির রহিম। ফেসবুক ও ইউটিউবে বন্ধুদেরকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা কিন্তু সেই দুলাই সরোবর চলে এসেছি ঐতিহাসিক জমিদার আজিম চৌধুরীর বাড়িতে। আর সেখানে এসে কিন্তু আমরা গেটে ঢোকার জন্য গেট কিনে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন আজিম চৌধুরীর সেই স্বাস্থ্যসেবা কেন্দ্র, আর এই পাশ দিয়ে গেট। আর এই গেট দিয়ে কিন্তু আমরা ঢুকে পরপর টিকিট কেটে নিয়েছি আমরা। আর এই হলো সেই টিকিটের একটি ফটো দিলাম, যেটা আপনাদেরকে আরও টিকিট কাটার সময়ের ভিডিওটি দেখাতে পারিনি। আর এদিকে দেখতে পাচ্ছেন আপনারা সেই জমিদার আজিম চৌধুরীর সেই মেন গেট ছিল। এখানে কিন্তু অনেক কর্মচারী এরা সেই ফলের যত্ন নিচ্ছে, সব গাছের দেখেন। আর আরও মেরামত করা হচ্ছে সেই মসজিদে যাওয়ার রাস্তাটা। এই হলো সেই মসজিদে যাওয়ার রাস্তা, খুব সুন্দর করে তারা মেরামত নিচ্ছে সেই প্রাচীনকালের মসজিদ। আর এখানে কিন্তু কয়েকটি পুকুর আছে, সুন্দর ঘাট সহ, পুরাতন ঘাট সহ সেই জমিদার সেই পুকুরগুলো খনন করছিল। দেখেন এখানে চাচা কিন্তু কাজ করছে। এলো সেই দরবার ও কর্মচারী সভা, সেই আঙিনা। এই আঙিনায় বিচার ও খাজনা আদায় করা হতো এবং পূজাদের সুবিধা অসুবিধার কথা এখান থেকে জানা হতো। এখানে কিন্তু সে বসে বিচার করতেন। এলো সেই বিচার ভবন, মানে আজিম চৌধুরীর সেই বিচার ভবন। দেখেন কত সুন্দর একটি পরিদর্শন। এখানে কিন্তু অনেক মানুষই বেড়াতে আসে, ঘুরতে আসে, আপনারাও আসবেন। দেখেন কত পুরাতন বাড়ি, একটা নাকি সেই 1800 খ্রিস্টাব্দের সালের সেই পুরাতন জমিদারের বাড়ি। আর এখানে এসে একটি কথা জানতে পারলাম, যেটা হলো তার বংশধর নাকি এখনও বেঁচে আছে, তার নাতিপুতি, তারা নাকি পাবনা শহরে থাকে। আর আমরা কিন্তু আরও কিছু আপনাদের দেখাবো। দেখেন কত পরিমাণ রোদের মধ্যে আপনাদের ভিডিও দেখাচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, যারা ফেসবুক পেজটি ফলো দেননি ফলো দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটিও বাজিয়ে দিবেন। দেখেন এখন আমরা এসেছি সেই আজিম চৌধুরীর সেই সহধর্মিণী ও সহচারীরা এখানে 1800 খ্রিস্টাব্দে থাকতো, অন্দরমহল। আর সেই অন্দরমহলেই কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য অন্দরমহলে প্রবেশ করেছি আমি। দেখেন কত সুন্দর সেই জায়গাটা, পুরাতন একটি বাড়ি। আপনারা আসবেন এখানে দেখার জন্য। ঝুঁকিপূর্ণ সব ভবন। আপনারা এখানে এসে কিন্তু সেই পুরাতন বাড়ির দূরত্ব বজায় রেখে থাকবেন, যাতে নিজের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর এটা হলো সেই চৌবাচ্চাটি যেখানে সেই দোসমলায় নাকি তারা এখানে তাদের যত গহনা ছিল জমিদারের, বিবি হাম্মাম দেখতে পাচ্ছেন, তা সেই গহনাগুলো এই চৌবাচ্চাটির ভিতরে রাখা হয়েছিল, যেটা এখনও জানা যায়নি যে এখান থেকে সেই গহনাগুলো উঠানো হয়েছে কি না, কেউ জানে না এটা। দেখেন আসলে সেই চারপাশের যে দেওয়ালটা ছিল, মানে প্রাচীর, সেই প্রাচীরের ইট পাটকেলগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। কত পুরাতন একটি বাড়ি, দর্শনীয় স্থান। এই যে চলে এসেছে সেই ভাইরাল জায়গা, এখানে সেই কাপিল ফটো নেওয়া হয় যে লাভের মধ্যে, সেই লাভের জায়গাতে চলে এসেছি। দেখেন খুব সুন্দর। আপনারাও আমাকে ভাইরাল করার জন্য দেখি কি কত পারেন শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লাগছে। লাইক কমেন্ট শেয়ার দিবেন অবশ্যই। সেই ভাইরাল জায়গায় কিন্তু আমরা এসেছি যেখানে কাপল ফটো নেওয়া হয়। দেখেন পুরাতন সেই নারকেল গাছগুলো সব কিন্তু মাদক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এখানে। আসলে মাদক মুক্ত থাকা সচেতন। এখানে সিসিটিভি দ্বারা কিন্তু সেই আঙিনায় করা হয়েছে। খুব পরিবেশ সুন্দর এখানকার। আবার এখানে অনেক মানুষ আসে সেই শিক্ষা সফরে, আর শিক্ষা সফরে আসে অনেক শিশুরা, তাদের জন্য কিন্তু সেই এখানে বানানো হয়েছে শিশু পার্কের মতন। দেখেন শিশু পার্কের মতন হয়েছে, এবং পুরাতন সেই আম গাছের তলায় কিন্তু সেই দোলনা দোলাচ্ছে সবাই। দেখেন গাছের ভিতর, মানে বাড়ির ভিতর কিন্তু সেই বট গাছ হয়ে গেছে সেই দেওয়াল দিয়ে। তাহলে কত পুরাতন হতে পারে বাড়িটি। দেখেন এ পাশে কিন্তু ড্রাগনের বাগান করেছে। এখনকার যে কর্মচারীরা আছে এখানে দেখাশোনা করে, তারা কিন্তু এটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখেছে। মানে কয়েকটি পুকুর দেখতে পাবেন আপনারা। দেখেন এই হলো সেই, তার ভিতর সবচেয়ে বড় পুকুরটি এটা, কয়েক বিঘার উপরে এই পুকুরটা করা হয়েছে। সব পুরাতন সেই ঘাটগুলো।
আর আমাদের ভিডিও এখানে শেষ। আপনারা আমাদের পাশে থেকে ভিডিওটি শেয়ার, লাইক, কমেন্ট করবেন আর কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।